এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার ক্রকারি ইউনিট কিভাবে অর্গানাইজ করেছি সেটাই দেখাবো। আর ক্রকারি ইউনিট তো শুধু ডিসপ্লে করলেই চলে না, সেটাকে কিভাবে ফাংশনাল করতে হবে সেটারও একটা টিপস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব। তাহলে চলুন বেশি দেরি না করে আমার ভিডিওটা দেখতে থাকুন। এটা হলো আমার ক্রকারি ইউনিটের ফুল ভিউ। এখানে আমার থাকে একটা টোস্টার থাকে আর একটা মিল্টনের ফ্লাস্ক রয়েছে। তারই নিচে যে তাকটা রয়েছে সেটাতে আমার সমস্ত পেছনের দিকে রয়েছে সমস্ত বোল, যেগুলো আমি যখন বাড়িতে গেস্ট আসে তখন আমি ইউজ করি। নর্মালি আমি খুব একটা এইসব বোল ইউজ করি না। আর এটা একটা ম্যাশন জার। এটা এরকম একটা শোপিস মতো করেছে, মার্বেল টার্বেল দিয়ে একটুখানি জাস্ট একটা শোপিস হিসাবে রেখে দিয়েছে। আর এটা একটা নাট কাটার, কেক বানানোর জন্য আমি ইউজ করি, বা সুজি টুজি বানানোর সময় যখন ওই বাদাম টাদাম কাটতে লাগে তখন আমি এই নাট কাটারটা ইউজ করি। আর এটা একটা প্লাস্টিকের সুন্দর একটা জার। এটার মধ্যে আমার হাজব্যান্ড কিছু ইন্ডিয়ারই সমস্ত যে নোট থাকে বা পয়সা থাকে, সেগুলো কয়েন, সেগুলো সে কালেক্ট করে রাখে। তো এই জারটা এখানে রেখে দিয়েছি। ওপর তাকটা এটা রয়েছে, নিচের তাকটা এটা। তার নিচে আমার সমস্ত কাপ থাকে, আর সেই সাথে একটা তো ঘড়ি লাগেই এই ডাইনিং রুমের জন্য। তো এই কাপগুলো আমি এভাবে অর্গানাইজ করেছি। এখানে প্লেট রয়েছে, আর এগুলো সমস্ত বোল, যেগুলো আমি খুব একটা ইউজ করি না। যখন গেস্ট আসে তখনই বার হয় এগুলো। আর একটা এমনি শো পিস রয়েছে, আর্টিফিশিয়াল ক্যাকটাস এটা। আর তার নিচে তাকেও আমার সমস্ত কাপ থাকে। এটা স্যুপ বোল, আর এগুলো সব কাপ। আর এখানে একটা কফি ব্লেন্ডার রয়েছে। ওপরের এই তাকটাতেই আমার আরও কিছু কাপ রয়েছে। আর এইটা ইগনোর করবেন, এটা হচ্ছে যখন আমি তো রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, এবার যে রং করেছিল সে মনে হয় ভেতরটাতে রংটা লাগিয়ে দিয়ে গেছে। এটা উপরে নয়, ভেতরের দিকে। এবার ভেতরের দিকে পরিষ্কার করতে গেলে হাত যায় না অতটা, কিছু করার নেই, এটা একটু ইগনোর করবেন এই রংটা। আর ওপরের দিকে একটা ম্যাশন জার রয়েছে, যেটা আমি ওই ফুটোটা একটুখানি কাগজ দিয়ে আটকে রেখেছি যাতে ধুলোবালি না যায়। আর একটা গ্লাস রয়েছে পেছন দিকে, আর এই দুটো কাপ। আর এখানে একটা করোনা এক্সট্রা রয়েছে, যেটা আমি করোনার সময় কিনেছিলাম, অ্যাজ আ শোপিস হিসাবে এটা থাকে। আর এখানে আরও দুটো ম্যাগি বোল রয়েছে, আর নিচে হ্যান্ডেল দেওয়া ম্যাগি বোল রয়েছে। এগুলো সব মেলামাইনের। একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে। তার পাশে নেক্সট যে তাকটা রয়েছে সেটার মধ্যে একটা অয়েল ডিসপেন্সার রয়েছে। এটা সেরামিকের, কিন্তু এটার মধ্যে আমি অয়েল রাখি না। এটার মধ্যে আমি জাস্ট সিম্পলি রেখে দিয়েছি অ্যাজ আ শো পিস। আর এগুলো তো সমস্ত সেরামিক বোল, যেগুলো আপনারা আমার ডেইলি ব্লগে দেখে থাকবেন অবশ্যই। তার পাশেই রেখেছি আমি দুটো লাঞ্চ বক্স, একটা পাসাবাচের লাঞ্চ বক্স আর একটা আগারো 2 কম্পার্টমেন্ট লাঞ্চ বক্স। মাঝখানের যে ওপরের যে তাকটা রয়েছে তার ঠিক নেক্সট যে তাকটা, সেটা একটু অন্যান্য তাকের তুলনায় অনেকটাই চওড়া। সেখানেও আমার সমস্ত মেলামাইনের সার্ভিং বোল রয়েছে, আর পেছন দিকে সমস্ত মেলামাইনের ডিশ রয়েছে, মানে প্লেট রয়েছে। এটাও একটা গ্লাস জার, অয়েল কন্টেনার। এটাও আমি শোপিস হিসাবে ইউজ করি। আর পেছন দিকে এটা অনেক দিন আগে কিনেছিলাম। এটার কালারটা অনেকটা ফেড হয়ে গেছে। এটা পুরো ভেতরটা আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার রয়েছে, তার মধ্যে কিছুমাত্র জেল টাইপের কিছু একটা রয়েছে। কিন্তু এটা যেহেতু একটুখানি মানে রঙটা একটুখানি বেশি কালো হয়ে গেছে, ওই কারণে এটা আমি পেছন দিকে রাখি, এটা আর সামনে ডিসপ্লে করি না।
আর এটা তো কিছুদিন আগে আমি বোলটা কিনেছি, আর তার মধ্যে আর একটা বোল রয়েছে, এটাও সেরামিকের বোল। আর এগুলো কোয়ার্টার প্লেট, এগুলো সব মেলামাইনের, এটাও মেলামাইন। তার যে নেক্সট ওপর তাকটার যে নিচে রয়েছে সেখানটাতে আমার সমস্ত বিস্কিট থাকে আর একটুখানি ওই চানাচুর টাইপের থাকে, এটা মিষ্টি একদম মুড়মুড়া টাইপের কিছু একটা ওই কটকটি যেটা বলে সেটা। এটা সবসময় হ্যান্ডি রাখার জন্য সামনেই রেখেছি, যাতে এটা মানে এই শাটারটা খুললে এটা পাওয়া যায়। আর তার পেছন দিকে একটা এরকম টাইপের, এটা মেলামাইনের একটা ট্রে। ওপরে দুটো তাকের নিচের যে তাকটা সেটার মধ্যে আমার সমস্ত ছোট ছোট যে গ্লাস রয়েছে কাচের, এগুলো রয়েছে। তার নিচে একটা ট্রে রয়েছে। আর ওপরে আমি কিছুদিন আগে যে মিনি বোলগুলো কিনেছিলাম সেগুলো এখানে রেখেছি। আর একটা আমি রান্নাঘরে রেখেছি আমার সবসময় হাতের কাছে রাখার জন্য, সবসময় তো আর এরমভাবে ইউজ করা যায় না। আর এটা একটা ওই আর্ট প্লাস্টিকের ফর্কগুলো থাকে, এগুলো শোপিস হিসাবেই আমি রেখেছি, কোনো রকমভাবে আমি এগুলো দিয়ে ফল টল খাই না। আর এটা একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে, সেই সাথে লেখা আছে এই কাপটার মধ্যে রেখেছি, কফি ইজ অলওয়েজ এ গুড আইডিয়া। আর তাও সেরামিকের যে কুল্লার বলে এগুলোকে, এটার পেছন দিকে একটা স্টিলের একটা এগ হোল্ডার রয়েছে, মানে ডিম রাখে এটার মধ্যে, বা এমনি অন্য কিছুও রাখা যায়। তো এটা এমনভাবে পেছনে রেখেছে। এটা মিনি বোল। তার নেক্সট তাকটাতেও আমার সমস্ত সেরামিকের কুলার রয়েছে, বিভিন্ন কালারের 6টা রয়েছে। তার নিচে একটা ট্রে রয়েছে। আর এখানে একটা সেরামিকের কোয়ার্টার প্লেট আমি বার করে রেখেছি। আর এটার উপরে আর একটা সুন্দর বেশ প্লেট রয়েছে, সার্ভিং ট্রে এটা বলতে পারেন। আর এটা একটা কাচের, এটা গ্রিন টি খাওয়ার। এটা হলো কাচের যে কেটলিটা, এটা গ্যাসেও ইউজ করা যায়, মাইক্রোওভেনেও ইউজ করা যায়। এটার মধ্যে গরম জল নিয়ে তার মধ্যে এটা দিয়ে এর মধ্যে একটুখানি চা পাতা বা গ্রিন টি দিয়ে তারপর এটা ঢেকে দিতে হয়, কিছুক্ষণ পর এটার থেকে পোর করতে হয়। এখানে সমস্ত আমার দুটো গ্লাস রয়েছে কাচের, আর কিছু চামচ রয়েছে। পেছন দিকে আমার একটা উডেন ট্রে রয়েছে, তার সামনে রয়েছে একটা ছোট্ট ট্রের মধ্যে হ্যান্ডেলওয়ালা গ্লাস যেগুলো। আর এখানে সমস্ত আমার কাচের এয়ারটাইট বক্স রয়েছে, এগুলোতে আমি খাবার দাবার রাখি বা সবজিপাতি কেটে রেখে দিই এয়ারটাইট বক্সে। আর এখানে আমার সমস্ত সিরামিক বোল বেশিরভাগ রয়েছে, আর কাচের বোলও রয়েছে। এটা আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা জলের বোতল দিয়েছিল, সেটাও এখানে রেখে দিয়েছে। তার নেক্সট যে তাকটা রয়েছে সেটাতেও আমার সমস্ত কাচের সার্ভিং বোল রয়েছে, আর কিছু সেরামিকেরও রয়েছে। আর এখানে একটা আর্টিফিশিয়াল ক্যাকটাস রয়েছে, এটা দুটো কাচের গ্লাস রয়েছে।
আমি এভাবেই আমার ক্রকারি ইউনিটটাকে অর্গানাইজ করে রেখেছি। যে সমস্ত জিনিসগুলো আমার সব সময় লাগে সেগুলো আমি একটুখানি হাতের সামনেই রাখি, যাতে করে শাটারটা সরিয়ে নিলেই আমি সেগুলো অ্যাক্সেস করতে পারি। আর যেগুলো একটুখানি সব সময়ের জন্য ইউজ হয় না সেগুলো আমি একটুখানি ভেতরের দিকেই রাখি, মানে মাঝখানের তাকটাতে রাখি, যেটা আমার সব সময়ের জন্য লাগে না। আর এই সাইডের তাকটাতে আর এই দিকের যে নিচের তাকটা সেখানে তো আমার কাপ টাপগুলো সব প্রায় সব সময়তেই লাগে, তো এই কারণে এই কাপটা আমি এই দিকেই রাখি। আর ওই সাইডটাতে আমার যে সমস্ত বিস্কিট টিস্কিট থাকে বা চানাচুর টানাচুর সেটা রাখি, যাতে করে আমি শাটারটা খুললে পরেই হাতের সামনে পেয়ে যাই। বা এই সমস্ত যে বোলগুলো থাকে যেগুলো আমি রান্না করার পরে যেগুলো আমি রাখি খাবার দাবার। তো ঠিক আছে, আমার অর্গানাইজেশনটা কেমন হয়েছে আপনারা যদি জানান তাহলে ভালো লাগবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার এটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।